আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর রোজাগুলো খুব সুন্দরভাবেই করেছেন। তো দেখতে, দেখতে ৩০টা রোজা শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ সব রোজাগুলো সুস্থভাবেই রাখতে পারলাম। একটা আমার নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। কালকে ঈদ, তো সবাইকে ঈদের শুভেচ্ছা। আর আসলে ঈদটা তেমন আনন্দ লাগছে না, আনন্দময় হচ্ছে না আগের মতো। যে আগে যেরকম ঈদের একটা ফিলিংস ছিল সেটা এখন নেই। এক হচ্ছে আমার মেয়েটা চলে গেছে নানু বাসায় ওর মামাদের সাথে, আমার আম্মার সাথে মুন্সিগঞ্জে। আর আমার ছেলেটা তো চায়নাতে থাকে। আর গত বছর এই সময় তো আমার বাবাকে আমরা হারিয়েছি। তো এই নিয়ে হচ্ছে ২টা ঈদ আমার বাবা আমাদের সাথে নেই। তো সব মিলেই মনটা খুবই খারাপ লাগছে। আর কী করবো, রান্না করতে কিছুই করতে ইচ্ছে করছে না। তো এতদিন কোনো হেল্পিং হ্যান্ড ছিল না। এই গরমে রোজা রেখে অনেক কাজ অসুস্থ হয়ে পড়েছিলাম কিছুটা। তো এখন চাচ্ছি একটু রেস্ট নিব, নিচে একটু খাবার দেবো কালকে। যখন এত ৩০টা রোজা ওদের ইফতার আমি পাঠালাম, তো কালকে দুপুরে খাবারটা আমি পাঠাবো ওদের বলে রাখছি। তো এই জন্য আমার একটু রান্না করতে হবে। তো সেই জন্য হচ্ছে যতটুকু সম্ভব করব। তো সবাই কে কীভাবে ঈদ কাটালেন, কার কীভাবে কী কী রান্না করলেন আর কীভাবে সময় কাটালেন, ঈদের আনন্দটা সবার সাথে ভাগাভাগি অবশ্যই করবেন। আর আমার নতুন ফ্রেন্ডসদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর পুরনো ফ্রেন্ডদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আবার ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমার ভিডিওটি। থাকুন সবাই পুরোটা ভিডিও জুড়ে। এটা হচ্ছে আমার প্রবেশদ্বার। তো আমি বাইরেও কিছুটা ডেকোরেশন করেছি। আর আমার আজকের ভিডিওতে যা থাকছে, আমি ঈদের কিছুদিন আগে থেকে ঈদের প্রস্তুতি নিচ্ছিলাম, সেটা দেখাবো। আর আমি ঈদের দিনটা কীভাবে কাটালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। Even if the sky is falling down, even if the sky is falling down, yeah, the sky is falling down. এটা হচ্ছে আমার বেডরুম। তো আমি ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি। প্রতিদিন তো ডাস্টিং করাই হয়, তো মাঝে মধ্যে একটু উড ক্লিনার দিয়ে আমি ফার্নিচারগুলো মুছে নিই, এতে করে ফার্নিচারগুলো শাইনি ভাব আসে। Life is a winding road, no telling where it goes. Driving through days and nights, won't stop for traffic lights. And I really wanna know. ড্রয়িং রুমের টি টেবিলটাকেও ক্লিন করতে আসলাম। তো এটা গ্লাস ক্লিনার দিয়ে আমি পরিষ্কার করবো গ্লাসটাকে। Even if I'm falling down, I will keep on searching for my highs. You can say I lost my mind, I will keep on holding my head high. Even if the sky is falling down. মেয়ের রুমে চলে এলাম। বেডটা একেবারেই খালি, মেয়ে চলে গেছে মুন্সিগঞ্জে। তো খুবই খারাপ লাগছে। ওর রুমটাও সাজিয়ে নিলাম ঈদ উপলক্ষে। তো এই হচ্ছে আমার মেয়ের রুম। তো এখানে বসে আমি এডিট করি আমার ভিডিওগুলো। আর এই ছবিগুলো দেখছেন আমার মেয়ে এঁকেছে। তো এই ছবিটা দেখতে পাচ্ছেন আমার মেয়ের আঁকা। আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছে যে ও কীভাবে এত সুন্দর একটা ছবি এঁকেছে। রাত জেগে জেগে এগুলো করে, সে প্রায় এটা সেটা করে। তো আমার খুব ভালো লাগে, ওরও আগ্রহ আছে এই ঘরের সাজানোর উপর। আর আমাকে অনেক হেল্প করে, অনেক আইডিয়া দেয়। তো সেভাবেই আমি ওর আইডিয়াটাও আমি গ্রহণ করি। তো দেখেন খুবই সুন্দর লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো?
এটা হচ্ছে মেয়ের রুমের সাথে বারান্দা। তো ওর বারান্দার গাছগুলো আমি কিছুটা আবার গুছিয়ে নিলাম। এখানে কিছু ফুলও ফুটে আছে, ভালোই লাগছে দেখতে। তো ঈদ উপলক্ষেও আমি ফুলগুলো পাচ্ছি, বেশ সুন্দরই লাগবে। কেউ আসলে খুব মানে ভালো লাগবে এখানে বসে গল্প করতে। এখানে জবা ফুটে আছে, এই হলো জবাটা আমার অনেক ফুল ফুটেছে, নয়নতারা ফুটে আছে, দেখলাম দেখে অ্যাডোনিয়ামও ফুটে আছে। তো বেশ কিছু গাছ আছে ওর বারান্দায়। এই ফুলগুলো ফুটে এখন শেষ হয়ে গেছে, আবার হয়তো ফুটবে একটা সময়। এখানে কৈলাসটাও ফুটেছিল। Life is a winding road, no telling where it goes. Driving through days and nights, won't stop for traffic lights. এটা হচ্ছে আমার রুমের সাথে বারান্দা। তো এই বারান্দাটাও আমি ক্লিন করার জন্য চলে এসেছি। সাথে সাথে তারা দুজনে এসে এভাবে বসে আছে। ওরা সাধারণত এত ক্লোজভাবে বসে না, আজকে যেন কি হয়েছে, দুজনেই ক্লোজ হয়ে বসে খুব আকাশ বাতাস দেখছে, তাকাচ্ছে গাছের দিকে। মানে ওরাও ভাবছে হয়তো ঈদ উপলক্ষটা ওদেরও কাছে বেশ মজা লাগছে, বা একটা কিছু একটা উৎসব উৎসব ভাব ওদেরও মনে হয় লাগছে। তো এই তো দেখেন আমার বাচ্চা দুটো। You can say I lost my mind, I will keep on holding my head high. মাগরিবের সময় হয়ে আসছে, তাতে আমি ইফতার রেডি করতে চলে এলাম। তো আজকে তেমন বিশেষ কিছু করব না, বুট পেঁয়াজি তো থাকেই, সাথে আমি বেগুনি ভাজছি, আর ফল তো আছেই, আনারস ছিল, আপেল ছিল, আর এখান থেকে বগুড়া থেকে আমার দই চলে আসছে, সেটাও আমি টেবিলে নিয়ে আসলাম, আর শরবত তো থাকছেই। So high, trusting our wings to fly. Sometimes we're crashing down. এখনো ঈদের জন্য বেশ কিছু কাজ বাকি, তাই দুইজনে 2 কাপ চা খেয়ে একটু এনার্জি করে নিচ্ছে। I really wanna know, really wanna know. চা খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা দুজনের কাজে লেগে গেলাম। তো আমি ফ্রিজ পরিষ্কার করছি, আর এদিকে ও সোফাগুলো একটু ভেকুম করে নিচ্ছে। তো এইভাবে ঈদের আগের দিন অনেক রাত পর্যন্ত জেগে আমাদের কিছুটা কাজ করতে হয়েছে, সেগুলো আপনাদের সাথে আমরা এখন শেয়ার করব। You can say I lost my mind, I will keep on holding my head high. একটা সময় ছিল আমি তাজা ফুল দিয়ে প্রায় আমার ঘরটাকে সাজাতাম, তো এখন করোনার জন্য তো সেটা সম্ভব হচ্ছে না। তারপরেও চেষ্টা করি যখন অকেশন হয় একটু তাজা ফুল এনে ঘরটাকে সাজানোর জন্য। এতে করে ঘরের সৌন্দর্য যেরকম বৃদ্ধি করে, আর ফুলের যে সুগন্ধটা সেটা ঘরটাকে একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি করে। ফুলদানিতে আমি কিছুটা চিনি দিয়েছি, এতে করে ফুলগুলো রাখলে বেশ কিছুদিন তাজা থাকবে আর ভালো থাকবে ফুলগুলো, তাই আমি একটু চিনি দিয়ে নিয়েছি। Even if the sky is falling down, yeah, the sky is falling. দেখতে পাচ্ছেন বন্ধুরা, টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা হচ্ছে ঈদের জন্য আমি রোস্ট তৈরি করব। তো এখানে খুবই সহজ পদ্ধতিতে অল্প খরচে আর ঘরে থাকে এমন কিছু উপকরণ দিয়ে আমি রোস্টটা বানাবো। তো এখানে আমি লেবু, অর্ধেকটা লেবু, লবণ আর কিছুটা ফুড কালার দিয়ে Won't stop for আমি traffic. মুরগিটা 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো মাখিয়ে। ফুড কালারটা আমি দিচ্ছি, কালারটা সুন্দর আসবে রোস্ট রান্নার পর। If I'll ever figure out where the road goes, even if I'm মুরগিটা ম্যারিনেট হতে হতে আমি চুলায় মাংস বসিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি দিয়েছে, পেঁয়াজ পাতা, গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দেন এখন সমস্ত মশলা দেবো। এখানে মরিচের গুঁড়া, high, হলুদের গুঁড়া, even if the sky is falling down. ধনিয়া গুঁড়া, একটু পানি দিয়ে নিলাম, যেহেতু এটা ড্রাই মশলা পুড়ে যাবে তাই একটু পানি দিয়ে আমি নিলাম। এখানে হচ্ছে জিরা, রসুন বাটা, Jumping from cliffs so high, trusting our wings to fly. আদা বাটা, Sometimes we're crashing লবণ down, দিয়ে দিলাম। but we get up and start from the এটা ground. হচ্ছে পেঁয়াজ বাটা। সমস্ত মশলা দিয়ে বেশ করে কষিয়ে আমি মাংসটা রান্না করব। তো আজকে আমি প্রেশার কুকারে দিচ্ছি না, আমি ওইটা অল্প চালে একদম কষিয়ে রান্না করব মাংসটা, এটা টেস্টে অন্যরকম হয়। তো আমার হাতে সময় আছে, তো আমি আজকে রাতে আমি আস্তে ধীরে এটা রান্না চুলায় বসিয়ে দিয়েছি।
আর এখানে দিয়েছি হচ্ছে শানের মিট মশলাটা দিয়েছি। এটা কিনতে পাওয়া যায়, যে কোনো সুপার মলে আপনারা পাবেন। পুরো মাংসটা মাখিয়ে এখন ঢেকে আমি অল্প জালে বসিয়ে রাখবো, আস্তে আস্তে এটা হবে। আমি কোনো পানি ব্যবহার করব না, মাংস থেকে যে পানিটা উঠবে সে পানিটা দিয়ে আস্তে আস্তে সিদ্ধ হবে আর বসবে। সাথে সাথে আমি চুলাটা মুছে ফেলছি। আর এই যে আমার এটা হচ্ছে সমস্ত মশলার বক্সের ভান্ডার, তো এই ধরনের সমস্ত মশলা আমি বাসায় রাখি, যখন যেটা প্রয়োজন আমি ব্যবহার করতে পারি। হতে থাকা আমার মাংস, এদিকে আমি রোস্টের জন্য মশলাটা তৈরি করছি। এই রোস্টের জন্য যে মশলাটা লাগবে আমি যা যা দিয়েছি: আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কেচাপ, জিরে গুঁড়া, লাল মরিচ গুঁড়া, কাঁচামরিচ বাটা, ধনে গুঁড়া। তো আপনারা আপনাদের মুরগির অনুযায়ী মশলাটা বানাবেন। তো আমি 2টা মুরগি নিয়েছি, সেই অনুযায়ী আমি আমার রোস্টের মশলাটা আমি তৈরি করলাম। রোস্টের মশলাটা তৈরি করে রেখে রোস্টের জন্য আমার কিছু বেরেস্তা লাগবে, সেটাও আমি আরেকটা চুলায় বসিয়ে দিয়েছি। কিছু পেঁয়াজ কুচি করে বেরেস্তা করছি। এদিকে অন্য চুলায় আমি মাংসটা নেড়ে আবার ঢেকে দিব, তো এটা আস্তে আস্তে সিদ্ধ হবে। এভাবে আমি মাংস রান্না করি কষিয়ে। আমার ম্যারিনেট করা মুরগিটা প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে। আর ওদিকে আমার চুলায় বেরেস্তা ভাজাটাও হয়ে গেছে প্রায়। আমি এখন বেরেস্তাটা তুলে নিব। তো আমার সবসময় বক্সে করা বেরেস্তা ভাজা থাকে, তো আজকে শেষ হয়ে গেছে, নতুন করে করতে হচ্ছে। তো চুলায় আমি রোস্টের জন্য একটা পাত্র বসালাম, সেখানে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন। এখানে তেজপাতা, গরম মশলা আর এলাচ দিয়েছি, কিছু কিশমিশ দিচ্ছি। হালকা একটু ভাজা হলে সেই মাখানো মশলাটাকে, রোস্টের জন্য যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে কষাতে হবে এই মশলাটা। আরেক পাশে আমি মাংসটা আবারও নেড়ে দিলাম যেন লেগে না যায়, কেননা লেগে গেলে মাংস স্বাদটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে, ভালো লাগবে না। তো এখানে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর একটু ঘি দিয়ে দিলাম, ঘিটার পরিমাণ একটু কম হয়েছে। কষানোর পরে আমি মুরগিগুলো যেটা মাখিয়ে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নেড়ে চেড়ে আমি এটা ঢেকে দিব। আর এই দিকে আমি সে বেরেস্তা করতে দেখেছেন, সে বেরেস্তা কিছুটা নিয়ে আর 2 চামচের মতো দই নিয়ে আমি বেরেস্তাটা আর দইটা একসাথে ব্লেন্ড করে সেই মশলাটা আমি আবার দিয়ে দিলাম। তো আপনারা এখানে দইয়ের পরিবর্তে দুধও নিতে পারেন, ঠান্ডা দুধ, নর্মাল জাল করা যে ঠান্ডা দুধটা নিয়ে বেরেস্তা দিয়ে ব্লেন্ড করে দিতে পারেন। তো এই পর্যায়ে আমি ঢেকে দিব, আস্তে আস্তে এটাও আস্তে আস্তে সিদ্ধ হবে, কষবে। এই রোস্টের রান্নায় আমি কাজু বাদাম বাটা, কেওড়ার জল, পোস্ত বাটা বা মাওয়া কিছু ব্যবহার করব না। তারপরে এইভাবে করে দেখবেন, বেশ টেস্ট হয়, আপনারা ট্রাই করবেন। কোনো কিছু না দিয়েও বেশ মজা করে রান্না করেছি। আমার ঘরে যা ছিল সেটা দিয়েই রান্না হয়েছে, কিন্তু মজাও লাগবে। আমি সবসময় কিচেনে অ্যারোমা ক্যান্ডেল রাখি, তো রান্নার পরে সেটা জ্বালিয়ে দেই, এতে করে এটা ফ্লেভারটা সারা রান্নাঘর ছড়িয়ে পড়ে। আর রান্নার যে ফ্লেভার একটা থাকে সেটা থাকে না, রান্নাঘরটা বেশ ফ্রেশ লাগে। আর এখানে আমি কিছু সিরকা রেখেছি, মানে ভিনিগার। এতে করেও আপনার যদি ক্যান্ডেল নাও জ্বালান, যদি ভিনিগারও রাখেন, এতে করেও চলে যাবে রান্নার ফ্লেভারটা। সমস্ত কাজ সেরে চলে এলাম আমার ব্যালকনিতে। এটা হচ্ছে আমার ব্যালকনির রাতের ভিউ। তো ক্লান্ত শরীর, এখন বেডে যাব, দেখা হবে আবার সকালে। তো সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। Driving through days and nights, won't stop for traffic lights. এদিন দিন দুপুরবেলা বাসায় গেস্ট ছিল, তো গেস্ট নিয়ে দুপুরবেলা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম ঢাকা শহর ছেড়ে দূরে কোথাও নদীর তীরে। তো আমরা বালু নদীর তীরে বেড়াই যাব, যাওয়ার পথে হাতির ঝিলে হয়ে যাব। If I'm falling down, I will keep on searching for my highs. You can say I lost my mind, I will keep on holding my head. চলে এলাম হাতির ঝিল, অনেক লোকজন চারিদিকে। Down. এখানকার ভিউটা অপূর্ব। তো আমরা আস্তে আস্তে গাড়িটা থামিয়ে দিলাম এখানেই।
jumping from কৃষ্ণচূড়া গাছে লাল ফুলে ফুলে ভরে আছে। trusting our wings to fly. তো গাড়ি থেকে নামার আমরা সাহস পাচ্ছি না, তাই গাড়িতে বসেই এই সৌন্দর্য উপভোগ করলাম We get up and start কিছুটা সময়। the ground. And দারুণ একটা ভিউ, ব্রিজ থেকে তো খুবই সুন্দর লাগছে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। তো আগে প্রায়ই আসতাম হাতের ঝিলে, এখন এই করোনার জন্য প্রায় 1.5 বছর বা 2 বছর হবে এরকম আসি না, অনেকদিন পরে এলাম। এখানে ফাঁকা পেয়ে নামার লোভ আর সামলাতে পারলাম না, তাই কয়েক মুহূর্তের জন্য নেমে পড়লাম। কিছুটা সময় এখানেও দাঁড়িয়ে দেখলাম you can say I lost অনেকে বোটে করে ঘোরাঘুরি করছে। লেকটা একসময় আমি চড়বো, আমি কখনো বোটে চড়িনি, আমার খুব ইচ্ছে এই লেকে বোটে করে ঘুরবো এক সময়। কিন্তু কষ্ট লাগছে খুব, মানে স্বাস্থ্যবিধিকে তেমন একটা কেউ মানছে না, যার যেভাবে ইচ্ছে চলছে, একসাথে জড়ো হয়ে হাঁটছে। আমরা গাড়িতে উঠে আমাদের গন্তব্যে রওনা হলাম। আমরা যাব 100 ফিটে। even if the sky যাচ্ছি আমরা 100 ফিট হয়ে বালু নদীর তীরে। তো আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা বালু নদীর তীরে ঘুরে ফেরার পথে এখানে কিছু ভালো রেস্টুরেন্ট আছে, সেখানে বিকেলে একটু চা কফি খাবো আর রাতে খেয়ে বাসায় ফিরবো। যেতে যেতে রাস্তার বাঁ পাশে চোখে পড়লো একটা বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি, কেউ একজন তৈরি করছেন। তো দেখলাম কতক্ষণ এই বাসাটা, অনেকে এই বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলছে। life is a winding road. চলে এলাম বালু নদীর তীরে। এসে তো পুরো মন খারাপ হয়ে গেল, মানে যেরকম আমি পরিবেশটা চেয়েছিলাম আর ভিউটা ওরকম না। পানি দূষিত হয়ে এত দুর্গন্ধ বের হচ্ছে, মানে দাঁড়ানো যাচ্ছিল না। তার মধ্যেও দেখছি মানুষজন বোটে উঠে হয়তো ওই পাড়ে গিয়ে বালুর চরে গিয়ে বসে গল্প করছে, বা কোনো রেস্টুরেন্ট আছে সেখানে চটপটি ফুচকা খাচ্ছে, আশেপাশে লোকজন ভরা। তো ওখানে বোটে করেও মানুষজন ঘোরাঘুরি করছে। তো এর পাশেই একটা শুটিং স্পট আছে, সেটাও খুব সুন্দর জায়গা। তো ওইটা আমি মানে আমার মন খারাপের জন্য আর ভিডিওই করিনি ওই পাশটা। You can say I lost my mind. I will keep on holding my head high, even if the sky is falling down. ইউটিউবে দেখেছিলাম এখানে একটি রেস্টুরেন্ট প্লাস রিসোর্ট আছে, ঠিকানা খুব সুন্দর নাকি। তো সেটার উদ্দেশ্যে আমরা রওনা হলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি ঈদের জন্য সেটাও বন্ধ, আমাদের দুর্ভাগ্য। আর ঢোকা হলো না ভিতরে। তো নেক্সট টাইমে যাবো, তা কি আর করবো। তো আমরা দুজন মিলে একটা সেলফি তুলে নিলাম। Trusting our wings to fly. ফেরার পথে ভাবলাম শেফ টেবিল কোর্ট সাইডে একটু নেমে আমরা খাওয়া দাওয়া করবো। তো দেখলাম আমাদের ভাগ্য এতই খারাপ, এটাও ঈদের জন্য বন্ধ ছিল, এটা তো নামতে পারিনি। কি আর করার, শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। ফেরার পথে রাইফেলসের সামনে দেখা হয়ে গেল আমার বন্ধু নিপার সাথে, প্রায় 1.5 বছর পর ওর সাথে দেখা। তো বাসায় নিয়ে আসলাম ওকে, ভালোই কাটলো ওর সাথে আমার সময়টা, কিছুটা সময়। Down, I will keep on searching for my. এই বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। Even if the sky is খোদা হাফেজ। even if the sky is falling